মুমিন যখন দুনিয়া থেকে চলে যায়, ফেরেশতারা আহলান আর সাহলান দিতে থাকে, আসো আসো জান্নাত তোমার জন্য তৈরি। বলে জান্নাত তোমার জন্য তৈরি, তুমি কোন দরজা দিয়ে জান্নাতে ঢুকবা? সেই জান্নাতের দরজাটাই তুমি যেই দিক দিয়ে তোমার ঢুকতে মন চায় তুমি সেই দিক দিয়ে ঢুকে যাও। ফেরেশতারা বলে তাহলে আসেন এক নাম্বার খাঁটি মুমিনের পরিচয়, আমরা খাঁটি মুমিনের পরিচয় চিনবো, এরপরে জান্নাতে যাব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় যারা ঈমানদার তারা এমন হয়ে যায়, ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, ওয়ালিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন তাদের অন্তর আল্লাহর দিকে ভয় হয়, ভয় ভয়। কি হয় ভাই? আল্লাহ তাআলার নাম শুনলেই মনে হয় ভয়। তার মানে কি? তার মানে হচ্ছে দুই বন্ধু মনে করেন ওইদিকে আসছে, খায় না এটা লম্বা লম্বা বোতল, কি কয় এটা রে? মদ। মদ কি কয়? মদ খাইতেছে। আরেক বন্ধু গেছে, সে মদ খায় না, যায় দেখতেছে মদ খাইতেছে, গ্রানও মদের। সে বলতেছে কিরে, না এটা তো গুনাহ, এটা তো আল্লাহ উপর একজন আছে, খাওয়া যাবে না। এই হলো আল্লাহর ভয়, এই হলো আল্লাহর ভয়। বলে তার সামনে মদ আসছে, মদ দেখার পরেও গুনার দিকে লিপ্ত হয় না, আল্লাহ তাআলাকে সে ভয় করছে, আর সেই ভয়ের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন যখন মানুষের জিকির করে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন তাদের অন্তরটা ভীত হয়ে পড়ে, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করে। কোনো গুনার কাজ আসলো আমি গুনাহ করলাম না, গুনার থেকে ফিরে আসলাম, এটা হলো আল্লাহ তাআলার ভয়। এখানে কোনো বিচ্ছুর ভয় না, মানুষের ভয় না, লাঠির ভয় না, সাপ বিচ্ছুর ভয় না। কার ভয় বলেন? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। তো এক ব্যক্তি একটা ঘটনা শোনাই। এক নাম্বার খাঁটি মুমিনের পরিচয় হলো যারা আল্লাহ তাআলাকে ভয় করে। ভয়ের তিনটা মাকসাদ। এক নাম্বার, হার গুনাহ সে বাঁচনা। বুঝেন, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, শিরিক আর কুফর সে বাঁচনা, শিরিকি গুনাহ কুফরি গুনাহ থেকে বেঁচে থাকা। তিন নাম্বার হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। ওয়াসওয়াসা কি খানা সে বাঁচনা, সন্দেহযুক্ত খাবার থেকে, এটা হালাল না হারাম, হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, এরকম খাবার থেকে নিজেকে হেফাজত রাখা, এটা হলো ইত্তাকুল্লাহ। এখন আসেন, বনি ইসরাইল গোত্রের এক বেটা সাবালেক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার আমল নামায় একটা ভালো কাজও নাই। তার আমল নামায় রোজা, হজ, যাকাত, দান, সদকা কিচ্ছু নাই। আচ্ছা বলেন তো, মানুষের গুনাহ লেখা হয় কখন থেকে? সাবালেক যখন, মনে করেন জন্মের পর থেকে নিয়ে সাবালেক হওয়ার 1 ঘন্টা আগেও তার গুনাহ লেখা না। যেদিন থেকে সে সাবালেক হবে সেদিন থেকে তার গুনাহ লেখা শুরু হয়ে গেল। এখন আসেন, বনি ইসরাইল গোত্রের বেটা সাবালেক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ একটাও করতে পারি নাই। এখন তার আমল নামায় শুধু গুনাহ 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 গুনাহ। এখন সে চিন্তা করতেছে, কিরে আমি যদি মারা যাই, বয়স হয়ে গেছে, মৃত্যুর ধার প্রান্তে আয় পড়ছে, মারা যায়, তে আমি কবরে যদি আমারে রাখে তা আল্লাহ তো আমার আযাবের ফেরেশতার মাধ্যমে ধরে আমাকে মার দিব, আমি তো সেই মায়ের সহ্য করতে পারতাম না। আমার তো ডান্ডা বেরিয়ে সেখানে পড়াইয়া লিব, সাপ বিচ্ছু আমাকে কামড় দিবে, আমি সেই সাপ বিচ্ছুর ঘরে থাকতে পারবো না, আর সহ্য করতে পারবো না। তাহলে কি করি? ভয় আসছে তার ভিতরে, আল্লাহর ভয়। কার ভয়? তার ছেলেকে ডাকলো, বাবা এদিকে আসো। আয়েশা বলতেছে, বাবা আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমাকে তোমরা কবরস্থ করবা না। বলে কি করব? ছেলে বলতেছে কি করব? বলে আগুন দেয়া পুইরাস। তার বাবা বলতেছে আগুন দেয়া পুইরা ছাই করে নদীর মধ্যে বাসায় দিবা। কি তার চিন্তা হলো যে ছাই দেয়া না, ছাই করে যদি নদীর মধ্যে বাসায় দেয় তারে আর খুঁজে পাবে না, এটা ছাই পানির সাথে মিশা যাবে, আল্লাহ আর খুঁজে পাবো না। তার তো চিন্তা হলো এটা।
বনি ইসরাইল গোত্রের বেটা সাবালেক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ একটাও করতে পারে নাই। তার আমল নামায় রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো আমল তার আমল নামায় নাই, কোনো নেক তার আমল নামায় নাই। তার ভিতরে ভয় আসছে কার? আল্লাহর ভয় আসছে। যখন এই ভয় আল্লাহর আসছে, তার ছেলেকে ডাকলো, ও বাবা এদিকে আসো। বলে আমি সাবালেক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার মৃত্যু হয় অবস্থা। বাবা আমি ভালো কাজ একটাও করতে পারি নাই। বাবা আমার তো ভয় হচ্ছে, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে কবরের মধ্যে যদি আমাকে রাখা হয়, আযাবের ফেরেশতারা আমাকে মার দিবে, সেই মায়ের আমি সহ্য করতে পারবো না। বাবা তোমার কাছে একটি ওসিয়ত করতেছি, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে তোমরা সকলেই মিলে আমার লাশটাকে আগুন দিয়ে পুইরা ছাই করে নদীর মধ্যে বাসায় দিবা, তাহলে আল্লাহ আমাকে খুঁজে পাবে না। এই ওসিয়ত করার পরে কিছুদিন পরে ওই লোক বনি ইসরাইল গোত্রের বেটা দুনিয়ার থেকে চলে গেছে। ওসিয়ত অনুযায়ী বনি ইসরাইল গোত্রের সে বেটা ওসিয়ত অনুযায়ী তাকে মৃত্যুবরণ করার পরে তার লাশটাকে আগুন দিয়া পুইরা ছাই করে নদীর মধ্যে বাসায় দিছে। নদীর মধ্যে বাসায় দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দেয়া সমুদ্রের ছাইকে বলে, সমুদ্রের ছাই একসাথে জমা হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দেওয়ার বলার সঙ্গে সঙ্গে সমুদ্রের ছাই যেখানে যেখানে যেই পানির সাথে মিশেছিল সেই পানিটা নাই, শুধু সেখানে ছাইটা একসাথে হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আমিন সেই ছাই যখন একসাথে হয়ে বান্দা এক কানে করছে, রূহ একসাথে করছে, রূহকে জিজ্ঞাসা করছে, বান্দা তুই এরকম কাজ কেন করছস? এরকম কাজ তুই কেন করলি? আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, ও আল্লাহ তোমাকে ভয় করেছি। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ও বান্দা তুই আসলে আমাকে ভয় করছস? বলে কলা নাআম, হে আল্লাহ আমি তোমাকে ভয় করছি। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দেয়া বলেন, আমার নাম মালিক, আমার নাম জব্বার, আমার নাম খালিক, আমার নাম রহমান। তোকে যদি আমি মাফ না করি তাহলে আমার খালেক, আমার জব্বার, আমার রহমান নামে কলঙ্কিত হয়ে যায়, যা তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি তোকে জান্নাত দান করলাম। তাহলে ভয়ের মাকসাদ ভয়, সেটা আমাকে লাগবেই আল্লাহ তাআলার সেই জান্নাতে যেতে হবে। আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারু মা ইয়ালিজু বিল ইনসানুন নার ইল্লা জাওফান আল ফারাজু ওয়াল ফাম ওয়া আকসারু মা ইয়ালিজু বিল ইনসানুল জান্নাহ বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া হুসনুল খালক। যদি কোনো উম্মতে মুহাম্মাদি, যদি কোন উম্মত জান্নাতে অতি তাড়াতাড়ি জান্নাতে যেতে চায়, কোথায়? আল্লাহর জান্নাতে অতি তাড়াতাড়ি যেতে চায়, তাহলে সে যেন দুইটি কাজ করে। কয়টি কাজ বলেন? যদি কোনো মানুষ অতি তাড়াতাড়ি জান্নাতে যেতে চায়, সে যেন দুইটি কাজ করে। এক নাম্বার বিতাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয় যাতে তার অন্তরে আনে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার ওয়া হুসনুল খালক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র জান্নাতে যাওয়ার মাধ্যম। উত্তম চরিত্র কি? আখলাক জান্নাতে যাওয়ার মাধ্যম। আমি গত বছর বগুড়াতে মাহফিলে গেছিলাম, অনেক বড় মার্কেট। তো মার্কেটের মধ্যে অনেক বড় মার্কেট, যেহেতু উঠলাম, ওঠার পরে দোতলায় বড় মার্কেট। আমাদের মোহনগঞ্জ বাজারে বা আপনাদের এদিকে ওইদিকে আছে না, মোহনগঞ্জ বাজার আছে, বারহাট্টা আছে, আরও কি কি বাজার আছে না, বড় বড় মার্কেটের মধ্যে আপনি দেখছেন না, ছোট ছোট দোকান বা বড় বড় দোকানের মধ্যে, কাপড়ের দোকানের মধ্যে কিছু ছেলেরে বসায় রাখে। কি মালিক কোনাত বসে থাকে আর দুই তিনজন ছেলে সামনে বসায় রেখে কি বলে, ভাই আসেন বসেন, কি লাগবে বলে না, ডাকে না। তো ওই মার্কেটের মধ্যে গেলাম, যাওয়ার পরে উঠার পরেই সঙ্গে সঙ্গে পিঞ্জিরার মধ্যে দুই সাইডে একটা মেয়েলি কণ্ঠে একটা পুরুষ কণ্ঠে বলে কি, আসসালামু আলাইকুম, ভাই আসেন বসেন, কি লাগবে? কে বলল? পাখি। পাখি কে বলছে? পাখি। আসসালামু আলাইকুম, ভাই আসেন বসেন, কি লাগবো?
আমি তাকায় দেখলাম, এটাও দেখলাম ওইটাও দেখলাম। দেখেন, পাখিকে ট্রেনিং এর মাধ্যমে তার আখলাক সেই পাখির ভিতরে ঢুকাই দিল। আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের আখলাক নাই। আমরা খালি প্রতিশোধ নিতাম চাই, আছে না নাই? খালি প্রতিশোধ দিতাম চাই। প্রতিশোধটা কি? 5 বছর আগে আপনারে কি দিয়ে বাড়ি মারছিল, কয়েকটা মুক্তা দিয়ে একটা হাত দিয়ে বাড়ি মারছিল, বা কোনো একটা কিছু দিয়ে বাড়ি ধরছিল, তারা আর সুযোগ পাইতেছে না। হঠাৎ করে একদিন সুযোগ পাইছে, এমন সময় পাইছে, তারে দিছে গাও একবারে শেষ, আছে না নাই? প্রতিশোধ নেয় কি না? প্রতিশোধ নেয় না। প্রতিশোধ নেওয়া ঠিক, কিন্তু আমরা কি করি? প্রতিশোধ নিয়ে যাই। আমরা কি করি? প্রতিশোধ নিয়ে নেই। একজনে কইলো তো প্রতিশোধ নিয়ে গেলাম, আমার একটু মারলো, একটু কথা কইলো, সেই কথার উত্তর আমি দিয়া দিই। হ্যাঁ, কি ভয়কে পাইছে, এই জন্য প্রতিশোধ নেওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই নাম জানি, কি জানি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার ঘরে বৈশা উনি জিকির করতেছেন। হঠাৎ করে দেখেন কি, একটা যুবক ঘরের ভিতরে, 2 যুবক মিলে মদ পান করতেছে। কি করতেছে? মদ পান করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগী মানুষ, অনেক রাগী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবক, যেই যুবক ঘরের মধ্যে মদ পান করতেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের ঘরের মধ্যে ওয়াল টপকায়া ঘরের ভিতরে ঢুকে গেছি। যুবকের কাছে যা বলে, ও যুবক, তুমি তো গুনাহ করতেছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে এই কথা বলল, তুমি তো গুনাহ করতেছো, তুমি তো অন্যায় করতেছো। যুবক যখন এই কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুবকের এই কথা বললেন, যুবক দুজনে একবারে উত্তর দিল, ওমর, আমরা না মদ খাইতেছি, গুনাহ করতেছি, কিন্তু আপনি যে আমার ঘরের ভিতরে ঢুকলেন, আপনি তো 2টা ভুল করে ফেললেন। একটা হলো আমার ঘরে ঢুকলেন, আপনি আমার অনুমতি ছাড়া আপনি আমার ঘরে ঢুকছেন। আর একটা হচ্ছে আপনি ঘরে ঢোকার পরে আপনি সালাম না দিয়া ঘরের ভিতরে ঢুকছেন। কি, আমার অনুমতি নেন নাই, ঘরের ভিতরে ঢুকছেন। আর আপনি তো মানুষের কাছে আমাদের কথা নয়, আপনি কথাবার্তা নাই, সরাসরি ঘরের ভিতরে ঢুকে আসলেন। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যখন যুবকের হাত ধরলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের হাত ছেড়ে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে চলে আসলেন। বহুদিন পর, দিন যায় রাত হয়, বহুদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানকার মধ্যে সমাবেশ ডাকলেন, বড় মাহফিল ডাকলেন। ওই মাহফিলের সময় ওই যে 2 যুবক মদ পান করছিল, সেই 2 যুবক এখানে আসছে, মাহফিলে আসছে, ওনার খানকার মধ্যে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 2 যুবককে দেখে চিনে ফেললেন। কি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই 2 যুবককে চিনে ফেললেন। চিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 2 যুবককে ডাকলেন, এদিকে আসো। এদিকে আসার পরে হযরত ওমর বললেন, আমি যে তোমাদের ঘর থেকে ওই দিন বাইর হইয়া চলে আসছিলাম, এই বাইর হওয়ার পর থেকে আমি কোনো দিন কোনো মানুষের কাছে তোমার মদ খাওয়ার কথা আমি কোনোদিন কারোর কাছে বলি নাই। 2 যুবক উত্তর দিয়া বলে, ওমর, আপনি ঘরের মধ্যে যেই দিন আমার 2 জনের হাতটা ছেড়ে আসছিলেন, সেই দিন থেকেই আমরা মদ পান করা ছেড়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা করতাম, অমুকে দেখেছি ওই সিফার মধ্যে মদ খাইতেছে, আছে না নাই? অমুকের ওই সিফার মধ্যে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করবে। আমরা কি করি? সমাজে কি করি? ঢোল ফেডাই, অমুকরে এই করছে, অমুকরে এই করছে, আছে না নাই? কিন্তু এটাও করা যাবে না। এটাও কি করা যাবে না? করা যাবে না। তাহলে খাঁটি মুমিনের 1 নাম্বার পরিচয় হলো আল্লাহ তাআলাকে ভয় করা। 2 নাম্বার আসেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নাম্বার হচ্ছে যখন আল্লাহ পাক রব্বুল আমিনের কোরআন তেলাওয়াত করা হয়,
যখন আল্লাহ পাক রব্বুল আমিনের কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তাহলে বোঝা গেল ঈমান বাড়ে কিভাবে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কি বলেন, বাড়ে কিনা? আমার কথা নয়, কোরআন তেলাওয়াত, এই কোরআনের কথাই বলতেছি। কোনদিন কি শুনছেন মসজিদের ইমাম সাহেব যখন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ায়, 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েন কি পড়েন না বলেন? কোনদিন কি কোনো মানুষ বলতে শুনছেন, হুজুর আপনি যেই দিনই নামাজ পড়ান সেই দিনই সূরা ফাতিহা আগে শুরু করেন কেন? আর মজা লাগে না, ভালো লাগে না, বলে কিনা বলে না? কোনদিন বলতে শুনি নাই। এই জন্য যে যত বেশি কোরআন তেলাওয়াত করবি, আর কোরআন তেলাওয়াত করলে তখন তার ঈমান বৃদ্ধি পাইতে থাকে, বাড়তে থাকে। শুধু নিজে কোরআন তেলাওয়াত করব না, আবার সন্তান নাতিনাত করতেও কোরআন তেলাওয়াত শিক্ষা দিব কিনা বলেন? আপনাদের তো এখনের কথা বলতেছি না, আগেকার মানুষ কি করতে জানেন? যেটা ভালো ছাত্র, ব্রিলিয়ান্ট, খুব ভালো স্টুডেন্ট, ওরা স্কুল কলেজে পড়াইতো, আর যেটা একটু কম পারতো, ব্রেন কম, এরা দিত মাদ্রাসায়। কিন্তু এই দিন আর এখন নাই। এখন ভালো স্টুডেন্ট মাদ্রাসা থেকে বাইর হইতেছে। আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। শোনেন, বর্তমানে স্কুলে কোরআন শিক্ষা করা যায় না। এই জন্য বর্তমানে মাদ্রাসা, ইসলামিক কিন্ডারগার্টেন, কিছু কোরআনুল কারীম শিক্ষা, এখানে কোরআন তেলাওয়াতের শিক্ষার যে মার্কাজ চালু হয়ে গেছে, এখানে যদি আমাদের বাচ্চাদেরকে ভর্তি করি, তাহলে ওখান থেকে আমাদের সন্তানরা কি করব? কোরআনুল কারীম তেলাওয়াত শিখবে। আর যদি কোরআন তেলাওয়াত শিখার পরে যখন পুরা কোরআন শিক্ষা হয়ে গেছে, এরপরে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করেন, কোনো আপত্তি নাই। আজান হয়ে গেলে মসজিদে যাবে। কিন্তু আপনি ছোটবেলায় কোরআন শিক্ষা দেন নাই, বড় হয়ে গেল, যখন রাত্রেবেলা শুইছে যায় আপনি ডাকলেন, বাবা উঠো নামাজ পড়ো, পড়তাম না নামাজ, আছে না নাই? আপনি কইবেন ক, হ্যাঁ কইব গ। আপনি বলবেন ল, হ্যাঁ কইব ছ। আপনার কথা শুনবে না, বরং গেগরাইবে আপনার প্রতি, শোনা যাবে না। শুনেন, অনেক বিভিন্ন জায়গায় আমি এক হাসপাতালে দেখছি একদিন, তখন রাত্রে মনে হয় যে 2:30 বা 3টা বাজে। ভালো ছেলে, দেখতে খুব চমৎকার। 3টা বাজে আয়সা বলতেছে, আমি ডাক্তারের পাশে বসে রয়েছি, বলতেছে যে ডাক্তার সাহেব, আমি উষ্টা খাই আমার পাউডা ব্যথা পাইছি। কি উষ্টা পায়া ব্যথা পাইছে? রাত্রে 3টার সময় হ্যাঁ উষ্টা খাইছে, বুঝেন কি মানে? ওই যে বুঝেন না, বুঝছেন? আচ্ছা, আপনাদের এখানে আছে এগুলি? আছে, আমাদের এখানেও আছে। রাত্রে 3টার সময় আপনার সন্তান কি করলো, কোথায় যাচ্ছে, এটা যদি আপনি হিসাব না রাখেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতেই হবে। ছাড়বে না। এত সোজা। মসজিদের কোণার মধ্যে যে নামাজ পড়তে সেজদা দিতে কপালের মধ্যে কর ফালাই দিলেও লাভ নাই, কিন্তু ছেলে মেয়েরে ঠিক না করেন। ছেলে মেয়েরে যদি ঠিক না করেন, কাজ হবে না। এই জন্য নিজের ছেলে মেয়েদেরকে ছোটবেলায় ঠিক করতে হবে। বড় হয়ে গেলে মোটা হয়ে যাবে, ধরতে পারবেন না। শরীরে ধরবেন, ছিটকামে চলে যাবে। আজকাল বর্তমানে সবচেয়ে থেকে বেশি অসুস্থ হইল বাবা মা, এই ছেলে সন্তানের কারণে। এমন কোনো ঘর নাই যেই ঘরের মধ্যে ছেলে সন্তান ডিস্টার্ব করতেছে না। কেন? একমাত্র ইসলামের জ্ঞান না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে সমাজে এরকম অধপতন চলছে। ঘরে ঝগড়া, বাজারে ঝগড়া, সমস্ত জায়গায় ঝগড়া, শান্তি নাই, অশান্তি আছে না নাই? প্রত্যেক একটা ঘরের মধ্যে যদি একটা সন্তান যদি একটু ডিস্টার্ব হয়, পুরা ফ্যামিলি খালি চিন্তা, কই যেন না জানি কি বেন করে দেয়, কোথায় না কি কাম বিতায় দেয়, আছে না নাই? এই জন্য নিজের সন্তানদেরকে কোরআন কারীম শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। এই জন্য যার অন্তরের মধ্যে কোরআন আছে, সেটা জান্নাতের ঘর হিসাবে। যাদের অন্তরের মধ্যে কোরআন নাই, এটা শয়তানের ঘর বিবেচিত। এই জন্য কবি বলেছেন, কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর, নোবেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়। ঠিক না? কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর,
নোবেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড়। যার সিনাতে আছে কোরআন, যার সিনাতে আছে কোরআন, নেই কো তাহার ডর। কোরআন সারা হৃদয়খানি শয়তানের ঘর, কোরআন সারা হৃদয়খানি শয়তানের ঘর। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল। সেরোনাবাই আল্লাহর কালাম হারাবে দুকুল। কোরআন সারা হৃদয়খানি শয়তানের ঘর, কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল। ঠিক কিনা? তাহলে এই কোরআন আমাদেরকে লাগবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোরআন অনুযায়ী দেশ চলবে, দেশ। চান না, চান না? বলেন চান না? কে কে চাই দেখি তো? আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ ইসলামের বাংলাদেশ করে দাও। আমরা কিন্তু শুনেন, লাল বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, আর কি স্মার্ট বাংলাদেশ, আরো যত দেশ আছে সমস্ত দেশ দেখছি দুর্নীতিতে ভরা। যেন হয়ে যাবেন। শুনেন, আপনারা খারিজ করতে যান না, নামজারি খারিজ করতে যান না? আপনি জান কিনা? খারিজ করতে গেলে পরে কয় টাকা লাগে এক কাঠা জমি খারিজ করতে? কত লাগে বলেন না? 10,000, 15,000। বরঞ্চ এক কাঠা নামনে 20 কাঠা করলেও যদি খারিজ করেন তাহলে আপনার 1175 টাকা খরচ। কত খরচ? 1175 টাকা খরচ। আমি কয়দিন আগে করছি, 5 কাঠা জমি করছি। আমার কাছে ঘুষ চাইছিল যে কিছু টাকা দিয়ে যায়, আমরা চা পানি খাই। এমনি আপনি গু খাইতারেন না? কি চা না খাই গু খাইতারেন না আপনি? ও তো চা খাইতে মন চায়, আপনার পকেটে টাকা না, আপনি গু খান যায়। আমি সরাসরি এইভাবেই কইছি, মামিন সিং সদর। আমি কিছু গু খান গা যায়। পরে আমার এইভাবে দেখে আরে আরে চায় দেখে, আরে আরে চায় দেখে। বাড়ি কই? খোঁজ খবর নেই। আমার বাড়িটা হলো কাছে, একদম ময়মনসিংহের শহরের কাছে। তো যা হোক, তাহলে ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই, কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ঠিক কিনা? তাহলে কোরআনের বাংলাদেশ চাইলে নিজে কোরআনওয়ালা হইতে হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন আসেন 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপর ভরসা করতে হবে। কি করতে হবে ভাই? ভরসা। অস্থির হওয়া যাবে না, ভরসা করা লাগবে। ভরসা কার? আল্লাহর উপরে ভরসা করতে হবে। যা কিছু করেন কে করেন? আসমান জমিনের মালিক কে? 100 বছরের জীবিতরে আল্লাহ তাআলা, 100 বছরের মৃত্যুকে আল্লাহ তাআলা কি করতে পারেন? জীবিত করতে পারেন কিনা? অস্বীকার করা যাবে? মুর্দায়ে সাদে সাল রাহাইমি কোনাদ, ইবাজুজ হক দে গারে কাইমি কোনাদ। আজ জমিনে খুশ করু ইয়া নদ গিয়া, আসে মারা বেসে তু দারদ নেগা। হিচে কাজদার মুলকে উ আম্বাজ নে, কৌলে ওরা লাহনে নে আওয়াজ নে। আল্লাহ তাআলা 100 বছরের মৃতকে জিন্দা করে দেখাই দিছেন। কি 100 বছরের মৃতকে আল্লাহ তাআলা জিন্দা করে দেখাই দিচ্ছেন। কাকে? কিভাবে জানেন? ঘটনা, বখতে নসর যখন বাইতুল মুকাদ্দাসকে যখন ধ্বংস করে ফেললেন, ওজায়ের আলাইহিস সালাম একজন নবী, নাম শুনছেন না? ওজায়ের আলাইহিস সালাম, উনি নবী। উনি নিজের মানে গাদার উপরে চইরা যখন বখতে নসরের ওই আপনার ওজায়ের আলাইহিস সালাম যখন ওই অধিবাসীর সব কিছু হত্যা করে ফেলছে, হত্যা করার পরে ওই দিক দিয়ে উনি গাদার উপরে চইরা যাইতেছেন। আশ্চর্য হয়ে বলছিলেন, হায় 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 রি, আল্লাহ তাআলা এই অধিবাসীদেরকে কিভাবে আবার যে এতরের মৃত্যুবরণ করছে, এত কিভাবে এইগুলির মৃত্যুবরণ করবে? আল্লাহ তাআলা ওয়াজার আলাইহিস সালাম রে কি করছেন? মৃত্যু দিছেন। 100 বছর মৃত্যু রাখছেন। 100 বছর পরে আল্লাহ তাআলা জীবিত করে দেখাইছেন, দেখ আমি পারি। কি? দেখ আমি পারি। তাহলে ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলার উপর ভরসা করা লাগবে, অন্য কারোর উপর ভরসা করা যাবে না। কি বলেন? আমরা অনেক সময় কোথায় যাই? অনেক সময় সন্তানাদি হয় না, কোথায় যাই? বট গাছের তলে, অমুক গাছের তলে যায়, সুতা টানায় থুয়াই। কিও গো কিও কি হয়েছে? কই বাচ্চা হয় না তো, এর লেগে হেন একটু সুতা টানায় থুয়েছি। আছে না নাই? মাজারে যায়, আছে না নাই? আপনাদের এখানে নয় মাজারে যাওন না, আমাদের এখানে মাজারে যাওন না আছে। আপনাদের এখানে আছে?
মাজারে কোনোদিন সন্তান দিতে পারে না, পারে না। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আর কেউ দিতে পারে না, পারে না, পারে না। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সন্তান চাওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক কে? আল্লাহু আকবার। আহা, মা বোনেরা কি করে? অনেক মা বোনরা দেখলাম সন্তান হয় না, সন্তান হয় না, যায় মাজারে যায় সিন্নি দিয়ে আসে, আসে না নাই? ও মা বোনেরা, না না, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আমিন সন্তান দেওয়ার মালিক। আর তাওয়াক্কুল করতে হবে আল্লাহর কাছে। শেষ রাতে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করো, এ আল্লাহ আমার তো সন্তান নাই, সন্তানের ব্যবস্থা তুমি একমাত্র করে দাও। তোমাকে ছাড়া আমাদের কেউ নাই, তুমি আসমানের মালিক, জমিনের মালিক, তোমাকে ছাড়া আর কেউ নাই, তুমি সন্তান দাও। হাদিসের মধ্যে আসছে কোনো বান্দার যদি স্যান্ডেলের পায়ের ফিতা যদি ছিঁড়ে যায়, তারপরেও আল্লাহর কাছে চায় নিতে হবে, ঠিক কিনা? তাহলে তাওয়াক্কুল করবো কার? আল্লাহর, আল্লাহর, আল্লাহ। 3 নাম্বার এটা, তাওয়াক্কুল আল্লাহর কাছে করবো। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার আসেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। যারা নামাজ প্রতিষ্ঠা করে তারাও খাঁটি মুমিন। নামাজ পড়া না, কায়েম করতে হবে। কি কায়েম কিভাবে করে? আহা, দেখছি অবস্থা, নামাজ যে পড়ে, মুসলমান যে নামাজ পড়ে, আহা, নামাজ পড়ে কি করে? আমি তো এক জায়গায় নামাজ পড়াই, নামাজ পড়ানোর পরে সালাম ফিরে যখন সুন্নত পিছনে পড়ি, মুসল্লিদের অবস্থা দেখি, বৈশা বৈশা দাঁড়ায় দাঁড়া মুসল্লিদের অবস্থা দেখি নামাজের মধ্যে দাঁড়াইছে। দুনিয়ার যত হা হু আছে সব দেখেলছে, আছে না নাই? দুনিয়ার মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইছে, কে ফুটকি খায় সেটাও দেখে, কে কি করতেছে, কে কি করে না করে সব কিছুই দেখে। সেজদার মধ্যে যায় তলে দিয়ে আবার দেখে কে কি করে না করে, এটাও আছে। আপনাদের এখানে না, আমাদের এখানে আছে। আপনাদের এখানে আছে। এটা নামাজ পড়া। সবচাইতে বড় চুর হলো যে নামাজের মধ্যে চুরি করে। সবচাইতে বড় চুর যে হলো নামাজ রুকু সেজদা ঠিক মতো আদায় করে না। কাকে যেরকম পানি খায়, শালিক পাখি যেরকম পাখি খায়, কাকে পানি খায়, ঠুকুর দেয় আবার মাথা উঠায়, সেজদা করে, এরকম উঠে আর বসে, উঠে আর বসে, আছে না নাই? এরকম নামাজে কোটি 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 গুণ নামাজ পড়বেন, এই নামাজে আপনাকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আসেন জান্নাতে যাব আমরা। জান্নাতের সর্বপ্রথম খাবার, আহা মজা, জান্নাতের সর্বপ্রথম খাবার আমাকে খাওয়াবে। বলে কি খাবার? দুনিয়ার খাবার না, জান্নাতের খাবার। বলে দুনিয়ার খাবার না, এটা জান্নাতের খাবার। বলে কি? জান্নাতের সর্বপ্রথম খাবার হলো একটা উম্মতের জন্য, মুমিনের জন্য জান্নাতের রুটি। বলে আমরা তো নেত্রকোনার মানুষ, খালি রুটি খাইতে পারে না, একটু রস রস হইলে মজাটা একটু বেশি লাগে, কি বলেন ঠিক না? খালি রুটি, শুকনা রুটি খাইতে মন চায় না, একটু ভিজা ভিজা যদি খাইতে চাই, মনটা একটু জিব্রার মধ্যে পানি লাগে আর খাইতেও মজা লাগে। বলে এটাও লাগবো। বলে কোনি যাবো না, এই পৃথিবীটা একটা মাছের ওপর ভর করা আছে, সেই মাছের কলিজা বোনা দিয়া জান্নাতের সর্বপ্রথম খাবার খাওয়াবে। খাইতে রাজি কিনা? যদি খাইতে রাজি থাকি তাহলে আমার নামাজকে সুন্দর করতে হবে। কি বলেন? পাছার তল দিয়ে যদি দুনিয়া দেখি আর পোস্টার দেখি আর এই দিকে সেই দিকে, জান্নাতে যাবার তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবো না। আসেন জান্নাতের ঘ্রাণ, উম্মতে মুহাম্মাদি জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরত্ব থেকে পাওয়া যায়, 1000 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 500 বছর দূরের থেকে পাওয়া যায়। 1000 বছর, দুইটার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 1000 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু 3 শ্রেণীর মানুষ জান্নাতের ঘ্রাণ পাবে না। কয় শ্রেণীর বলেন? জোরে বলেন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ জান্নাতে ঘ্রাণ পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। 1 নাম্বার সন্তান। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা লাগবে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা লাগবে, ভালো ব্যবহার করা লাগবে, আচার আচরণ ভালো লাগবো। কি আচার আচরণ ভালো লাগবো? পিতামাতার সাথে যদি খারাপ ব্যবহার করি, অবাধ্য সন্তান হয়ে যায়, তাহলে জান্নাতের গ্রাণ পাবো না। এখন তো বর্তমানের ফুলাফানের কথা বলতেছি, আগেরটা না, বর্তমান। বয়স হয়েছে ছেলের, বয়স হওয়ার পরে ছেলের যে কোনো রকম একটা বিয়া শাদী করায় দিতে পারুন দরিয়া বান্ধিয়া, তাইলে নিজের বাপেরে কয় বুড়া, আছে না নাই? নিজের মারে কয় বুড়ি, আর শ্বশুর বাড়ি আব্বা যান, আর হইল কি আম্মা যান, বাবা কয় কিনা, আছে না নাই? আব্বা যান আর আম্মা যান কয়ে ডাকে শ্বশুর শাশুড়িকে, কিন্তু নিজের মা তোমাকে যখন তুমি ছোট ছিলা, শীতের মধ্যে মা কলিজার মধ্যে বুকের মধ্যে জড়ায় ধরছে, তুমি প্রস্রাব করে দিছো, পায়খানা করে দিছো, এক হাতে মা পায়খানা পরিষ্কার করছে, আর এক হাতে মায়ে ভাত খাইছে, তোমার মাটিত রাখে নাই, তোমাকে কাহালির মধ্যে লইয়া খাইছে, আছে না নাই? কিন্তু তুমি সেই মাকে কষ্ট দেও, এই জন্য অবাধ্য সন্তান জান্নাতে ঘ্রাণ পাবে না। কি এত সোজা? পিতামাতার খেদমত করলে জান্নাতে যাওয়া যায়। কি করা যায়? জান্নাতে যাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আমিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী পাঠাইলেন। কি ওহী? ও সুলাইমান, তুমি সহ তোমার সেনাবাহিনীদেরকে নিয়ে, তোমার লস্কর বাহিনীদেরকে তুমি নদীর পারে যাও, সমুদ্রের পারে যাও। এই ওহী পাঠাইলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওহী অনুযায়ী ওনার সাথে লস্কর বাহিনীদেরকে নিয়ে, সেনাবাহিনীদেরকে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পারে গেছে। নদীর পারে যায় দেখে কিছু নাই, সামনে পানি, ডানে পানি, বামে পানি, উত্তরে পানি, দক্ষিণে পানি, চতুর্দিকে পানি আর পানি, পানি আর পানি, আর কিছু দেখা যায় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, ও আল্লাহ, তুমি আমাকে কেমন জায়গায় পাঠাইলা যেখানে শুধু পানি আর পানি? দক্ষিণে তাকাইলাম, উত্তরে তাকাইলাম, পূর্বে তাকাইলাম, পশ্চিমে তাকাইলাম, শুধু পানি আর পানি দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আমিন বলেই দিছেন, তুমি ওখানে যাও, আশ্চর্য ধরনের জিনিস দেখতে পারবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার একজন নিম্নমানের উজিরকে পাঠিয়ে দিছে, পানির নিচে যাও, দেখো পানির নিচে কি আছে। পানির নিচে কি আছে সেইটা সম্বন্ধে আমার কাছে আইসা বলো। গেল পানির নিচে, পানির নিচে খুঁজতে খুঁজতে কোনো কিছু পায় নাই, খালি হাতে উজির হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আইসা উপস্থিত হয়ে গেছে। ও সুলাইমান নবী, আপনি যে আমাকে পানির নিচে পাঠাইলেন, আমি তোকে এখানে আমি কোনো কিছুই পাই নাই। বলে বসো, এধার বসো, বসো, বৈঠো, বসো। একজনকে বসায় দিলেন, আরেকজন উজিরকে পাঠাইলেন, যাও দেখো পানির নিচে কি আছে। পানির নিচে যাওয়ার পরে ওই উজির ওখানে দেখার পরেও কিছুই নাই, খালি হাতে ফিরে আসছে। ওনাকেও বলো বৈঠো, বসো। এখন আসিফ ইবনে বরখিয়া, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উজির আসিফ ইবনে বরখিয়া, আসিফ ইবনে বরখিয়াকে পানির নিচে পাঠিয়ে দিছে, যাও দেখো এখানে কি আছে। আসিফ ইবনে বরখিয়া দুইজন উজির যতটুক নিচে গিয়েছিল তার চেয়ে থেকে আর অনেক নিচে যায়া দেখে একটা বিশাল একটা গম্বুজ। সুবহানাল্লাহ কইনা। বিশাল একটা গম্বুজ নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে একটু দূরে পাড়ের মধ্যে নিয়ে আসছে। এই গম্বুজের চারটি দরজা, ইয়াকুত পাথর, মণি মুক্তার, হীরার চারটি দরজা খোলা। ভিতরে যুবক নামাজ পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে যুবক ওইটার ভিতরে নামাজ পড়ে। কি বলেন? আপনাদের এখানে যদি নদীর পাড়ে একটা বিরাট গম্বুজ আইসা উঠটা বসে থাকে, আপনারা দেখার জন্য যাবেন না? দেখার জন্য পুরা এলাকাবাসী যাইতো না? গম্বুজ নাই দেখলেন একটা টেহার বাক্স, টাকা আছে না, টাকার কলসি, কই অমুকের পুকুরের থেকে টাকার বাক্স একটা পাইছে, যাও দে শুধু ফুলান যেটি ভেটের ভিতরে আছে এটি করলে দেখি আই, আছে না নাই? দেখি আই যায়, দেখি কি অবস্থাটা। গম্বুজ পাড়ের মধ্যে আনছে,
হযরত সুলাইমান আলাইহিস সালাম পরিদর্শন করার জন্য গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন পরিদর্শন করার জন্য এখানে গেল, যাওয়ার পরে দেখেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজের মধ্যে অবস্থায় নামাজ শেষ, যুবককে সালাম দেয়া বলে আসসালামু আলাইকুম। ও যুবক, হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, যুবক রে, ও যুবক, তুমি এখানে যে ঢুকলা কত বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী ওইখানে করো? বলতে 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ওই পানির নিচে গম্বুজের ভিতরে করতেছি। বলতেছে তুমি 40 বছর ওইখানে ইবাদত বন্দেগী করতেছো, বলে কিসের বিনিময়ে? কয়, ও নবী, আমি আমার মা মৃত্যুবরণ করার আগে, আমার বাবা মৃত্যুবরণ করার আগে আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ আমার ছেলেকে এমন জায়গায় নিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার তৌফিক দিও যেখানে কোনো মানুষের চোখ না পড়ে, সেখানে যায় বাবা মারার। বলতেছে যুবক বলে, আমার বাবা ল্যাংড়া ছিল, আমার মা অন্ধ ছিল, আমার বাবার খেদমত করেছি, আমার বাবার মুষ্টি একটু কেটে দিয়েছি, আমি হাতগুলি কেটে দিছি। বাবা মৃত্যুবরণ করার পরে বলতেছে যে একটা গম্বুজ এখানে আসছে, এই গম্বুজের পরিদর্শন করার জন্য, দেখার জন্য আসছিলাম, আর এই গম্বুজটা আমাকে ওইখানে নিয়ে গেছে। বলে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, যুবক রে, বলে তুমি ওই পানির নিচে তুমি খাবার কিভাবে পৌঁছানো হয়? বলে তুমি খাও কি? বলে আল্লাহ আমার সব কিছুর মালিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 হলো আমার মালিক, আল্লাহ আমাকে সব কিছুই করেছেন বলে কিতাবের মধ্যে আসছে। বলতেছে একটা সবুজ রঙের পাখি, একটা খাবারের টুকরা, ওই সমুদ্রের মাছ দিয়া যখন পাখিটা উড়ন্ত উড়ন্ত হয়ে যায়, তখন ওই উড়ন্ত পাখিটা ওই গম্বুজটা দেখতে পায়, পানিটা ফাঁক হয়ে যায়। পানিটা ফাঁক হওয়ার পরে ওই উপর থেকে গম্বুজ, ওই পুকুর থেকে ওই পাখিটা গম্বুজটা দেখতে পায়। দেখতে পেরে ওই পাখিটা তার মুখের থেকে টুবলাটা আস্তে করে ফেলে দেয়। এইভাবে তাকে ওই পানির নিচে 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার তৌফিক দিছে, এবং সেখানে আল্লাহ পাক রব্বুল আমিন খাবার পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। বিনিময়ে কি? পিতামাতার খেদমত। ও যুবক, বলে যাই তোমার গরম আছে, শরীর গরম, টাকার গরম, লাঠির গরম আছে না নাই? সমাজের মধ্যে লাঠির গরম বলে, ওরা তো লাঠি বেশি, বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, 3 ভাই 4 ভাই আছে, লাঠির গরম, এদের সাথে কথা বলা যাবে না। সব বনাসটাই করছি, এদের সাথে যদি কথা বলি পরের দিন আমার বাড়ি ভেঙে ফেলবে, না না, এর সাথে কথা বলা যাবে না, ঝগড়ায় যাওয়া যাবে না। ক্ষমতা কিন্তু বেশি দিন থাকে না, 2টা চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন ক্ষমতা শেষ, আছে না নাই? আজ থেকে বলি, আজ থেকে তুমি 10 বছর আগে তুমি এই মুখ দিয়া কাকে কষ্ট দিছো, এটা আছে না নাই? বলেন, জোরে বলেন, নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আমিনের হাতের হিসাব নেবে, হাত কথা বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে আল্লাহর সাথে হাত কথা বলবে। এই হাত দ্বারা কাকে তুমি 10 বছর আগে থাপ্পড় দিছো, এটাও কিন্তু লেখা হয়ে গেছে, আছে না নাই? মুখ দ্বারা কাকে 10 বছর আগে কষ্ট দিছো, সেটাও আছে না নাই? ও মুমিন, যদি খাঁটি মুমিন হইতে চাও, তোমার হাতটা পবিত্র থাকতে হবে, তোমার মুখটা পবিত্র থাকতে হবে, তোমার পাওটাও পবিত্র থাকতে হবে। তুমি যদি অন্যায়ভাবে কাউকে চর থাপ্পড় দিয়ে থাকো, তাহলে তোমার ওই কবরের মধ্যে তোমাকে জবাব না দিয়া, উত্তর না দিয়া তুমি সামনে অগ্রসর হতে পারবা না। এখন দুনিয়াতে টাকা পয়সা আছে, খবর আছে, মোটা লাঠি আছে, কিছুই না, টিহাতে আমি শেষ হয়ে যাই। কি মোটা লাঠি আছে? মোটা লাঠির মাধ্যমে আমি সব ঠিক করে আলমু, এত সোজা না। আইতাছে সামনে সময়, বান্দা যদি এক জাররা পরিমাণ গুনাহ, এই 1 জাররা পরিমাণ গুনাহ করলে কাল কিয়ামতের ময়দানে আয়নার মতো দেখতে পারবেন যে এই গুনাহটা দুনিয়ায় থাকা অবস্থায় আমার হইছে, ছাড়বে না। 1 জাররা পরিমাণ নেক আমল করলেও সেটাও দেখতে পারবেন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছাড়বে না, ছাড়বে না।
এক জাররা পরিমাণ গুনাহ আমার লেখা হয়ে গেছে। ছোট্ট থেকে ছোট্ট গুনাহ আমার ছাড়ে নাই। বড় গুনাহ তো রইছেই, ছোট্ট একটা গুনাহ ছাড়ে নাই। এই জন্য গুনাহ করা যাবে না। মুমিন কোনোদিন গুনাহ করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন যখন গুনাহ করে তখন গুনাহ করার সময় তার সাথে ঈমানটা থাকে না। কি? মুমিন যখন গুনাহ করে তখন তার সাথে ঈমান থাকে না। বলে কোথায় যায়? সাহাবায়ে কেরাম রাসূলের কাছে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন বান্দা যখন গুনাহ করে তখন তার সাথে ঈমান থাকে না, কোথায় যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা গুনাহ করে তখন তার সাথে ঈমান থাকে না। উত্তরে বললেন, কোথায় যায়? রাসূল করিম বলতেছেন যে গুনাহ করার সময় তখন তার ঈমানটা বাহির হইয়া মেঘমালার মতো উড়তে থাকে মাথার উপরে। বান্দা যখন গুনাহ করা ছাড়ে তখন আবার আইসা ফিট হয়। তাহলে বোঝা গেল গুনাহ করা যাবে না। গুনাহ করা যাবে না। পুরুষের দায়নি ফরজ কয়টা? দুইটা। এক নাম্বার কি? সর্ব অবস্থায় ঈমানের হালতে থাকতে হবে, তার মানে গুনাহ করা যাবে না। দুই নাম্বার, নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত আমার ঢেকে রাখতে হবে। ঠিক আছে তো? গুনাহ করা যাবে না। এখন আসেন, তাহলে নামাজ কায়েম করতে হবে। নামাজ আমাকে অবশ্যই লাগবে, নামাজ আমার সুন্দর করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব হবে, সুন্দর হয়ে যাবে তো বাকি আমলগুলি অটোমেটিকলি আপনার সব ঠিক হয়ে যাবে। এই জন্য নামাজ আমাকে সুন্দর করতে হবে। আসেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নাম্বার আসেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে রিজিক সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কি করতে হবে? খরচ করতে হবে। আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। তাফসিরের মধ্যে, তাফসিরে রুহুল মাআনির মধ্যে লেখছে, শুনেন আসেন, যে আল্লাহ রাস্তায় বলতেছে মেহমান আসে না বাড়িতে, আমাদের বাড়িতে মেহমান আসে না, মেহমানদারি করাও এটাও এই খরচ আল্লাহ রাস্তায় খরচের মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কি বলেন? রাসূলের জামাই, রাসূল হলো শ্বশুর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে কান্না করতেছেন। কি কান্না জানেননি? কান্না করতেছেন মনে হয় যে কেউ মারা গেছে, এরকম কান্না। শ্বশুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর ঘরে গিয়ে দেখলেন আলী এমন কান্না করতেছেন। জিজ্ঞাসা করলেন, ইয়া আলী, তুমি কাঁদো কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্না করতেছি যে আমার ঘরে 1 সপ্তাহ যাবত মেহমান আসতেছে না, এই জন্য কান্না করতেছি। 1 সপ্তাহ যাবত উনার ঘরে মেহমান আসে না বিদায় কান্না করতেছে। আমাদের ঘরে 2 দিন 3 দিন 4 দিন যদি মেহমান থাকে আর পারি না। ইস, জ্বালাই আছে। অমুকের ঘরের বউ, অমুকের শালির বউ, অমুকের বউ, অমুকের বউ, বলে কি না এগুলি? গোস্ত বাজারতে আনতে আনতে আমার টিহাবে যা আছে সব শেষ। এই জন্য মেহমানদারি করাও এইটাও কি সওয়াবের কাজ, এটাও আল্লাহ রাস্তায় খরচ করা। এই জন্য মেহমান আসলেও খুশি হবেন, মেহমান আসলে খুশি হবেন, আল্লাহ তাআলা ডাইলা দিব, ডাইলা দিব, ডাইলা দিব। তাহলে কি 4 নাম্বার কি বলছি? 5 নাম্বার বলছি, আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, সফর করতে হবে। বলে এরকম আল্লাহ রাস্তায় দিন শিখতে হবে, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করতে হবে। হোক না আপনার 1 টাকা, হোক না 2 টাকা, হোক না 3 টাকা, অসুবিধা কি? রাস্তাতে গেছেন, বাজারে গেছেন, একটা ল্যাংরা বৈশা রয়েছে, দেন 1 টাকা, অসুবিধা আছে? জমা হবে তো কালকে কিয়ামতের ময়দানে জমা হয়ে থাকবে। যা হোক, সময় শেষ, একদম সংকীর্ণ সময়। তাহলে যারা খাঁটি মুমিন, 5টা মুমিন, খাঁটি মুমিনের পরিচয় কি বলছে? উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, তারাই সত্যিকারের মুমিন, তারাই সত্যিকারের মুমিন যারা এই যে 5টা বললাম, এই 5টা। ওয়ামিম্মা, পরে বলছে কি? লাহুম দারাজাতুন, তাদের 3টা পুরস্কারের ওয়াদা করেছেন আল্লাহ তাআলা। লাহুম দারাজাতুন, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেন, সম্মান বাড়িয়ে দেন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আর কেউ দিতে পারে না। ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক আল্লাহ তাআলা দেন। আর হাদিসের মধ্যে যে ভাষা বলেছিলাম, অতি তাড়াতাড়ি জান্নাতে যেতে হলে 2 কাজ। ইত্তাকুল্লাহ, 1 নাম্বার আল্লাহ তাআলার ভয়, 2 নাম্বার হুসনুল খালক, উত্তম চরিত্র লাগবে। বাজারে যায়েন, যাওয়ার পরে মারামারি, কাটাকাটি, ঝগড়াঝগড়ি, মুখের আখলাক সব ঠিক রাখতে হবে। তাহলে এখন আসেন, এই 2টা অতি তাড়াতাড়ি জান্নাতে জাহান্নামে যেতে পারে 2টা কাজ, 2টো ছিদ্রপথ। 1 নাম্বার হলো আল ফাম, মুখ, ব্যাখ্যা করার সুযোগ নাই। তাহলে অতি তাড়াতাড়ি কোনো মানুষ যেন জাহান্নামে যায়, তাহলে 2টি কারণে। একটা হলো আল ফাম, মুখ, আল ফানাচ, নিজের লজ্জাস্থান।
এদিকে যাব না। তাহলে মুখে গীবত, শেকায়াত, পরনিন্দা, শেকাইল এগুলি থেকে বন্ধ থাকতে হবে, নিজেকে পরহেজ রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে কয়েকটা কথা বলছি আমার সহ আপনাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।